মাত্র 5 লাখ টাকা যেমন করে হোক জমান, তাহলেই আপনি পৌঁছে যেতে পারবেন খুব সহজেই অনেকটা দূর। 1 কোটি বললে হয়তো বলবেন যে গল্প বলছে, কিন্তু অনেকটা দূর। বুঝে নিন এবার কীভাবে পৌঁছাবেন, কি করবেন না করবেন সব এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক কিছু জিনিস দেখে, এটা দেখে ওটা দেখে করে না, জিনিসগুলোকে এক কাছে করে আপনাদেরকে শুধু একটু বোঝানোর চেষ্টা করছি। আর যারা জানেন তাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সময় করে ভিডিওটা একটু দেখুন। তবে এই ভিডিওতে কিন্তু আমি কোনো হিসাবপত্র আপনাদেরকে দেব না, জাস্ট কয়েকটি কথা তুলে ধরবো। দেখুন তো আপনাদের সঙ্গে মিলছে কি না। আর আপনারা মিলছে জানেন তবুও করেন না। দেখুন ভিডিওটা, 5 লাখ টাকা অনেকটা দূর বলে দিলাম, তাই না? 1 লাখ টাকা আপনাদের প্রত্যেকের, আপনাদের কেন, সব মানুষ প্রত্যেকেই চায় যে আমার কাছে প্রচুর টাকা থাকবে, যাতে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি। অর্থাৎ আমার কোনো রকম পয়সা কড়ির ব্যাপারে কোনো অসুবিধা থাকবে না, এটা প্রত্যেকটা মানুষ চায়। তো সেটা তো চাইলেই হবে না, চাই তো প্রত্যেকেই, করতে পারে কজন? আর করতে না পারার কারণ সে কিন্তু নিজেই। অন্য কাউকে দোষ দিলে কিন্তু চলবে না, নিজেই। একটু একটু করে জমানোর কথা তো প্রত্যেকেই জানেন, তবু করবেন না, জমাবেন না। আগে মাইনে বাড়ুক, আগে টাকাটা পাই, ততদিন তো ওয়েট করে বসে থাকবেন। আপনারা নিজেরাই দেখুন না যে কত বছর ধরে আপনি ওয়েট করেই বসে আছেন যে ওই সময়টা আসুক তারপর করব। কিন্তু আজকে কিছু না হলেও যদি 1000 টাকা করেও রাখতেন, আপনার ক টাকা হতো? অবশ্য অভ্যাসটা নেই তো। যদি 1000 টাকা করে রাখতেনও না, সেটা যখন একটু বেশি হয়ে যেত, মানে 20,000, 30,000, 25,000 কাছাকাছি, তখন ওটাকে আবার ফাট করে তুলে নিতেন। আসলে এই অভ্যাসগুলো তখনই গড়বে যখন আপনি একটা সুন্দর স্বাদ পাবেন এবং আপনার মাইন্ডকে ফিক্সড করবেন, লক্ষ্য স্থির রাখবেন। বুঝি তো? ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে শুনতে বুঝতে পারবেন। আপনার লক্ষ্য হচ্ছে আপনি 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে দরকার, কি 1 কোটি টাকা দরকার। আমি বলবো প্রথমেই না টার্গেট রাখুন একটু একটু করে। সেই ম্যানিফেস্টেশনের কথা শুনেছেন তো? তো ওই রকমই এইখানেও একই রকমভাবে লক্ষ্য রাখুন অল্প করে। প্রথমে 1 লাখের টার্গেট নিন, যে আমি 1 লাখে কী করে পৌঁছাতে পারবো। তারপর টার্গেট নিন আমি 5 লাখে কী করে পৌঁছাতে পারবো। টার্গেট কিন্তু ফিক্সড হওয়া চাই, অর্জুনের লক্ষ্যভেদের মতো। টার্গেট কিন্তু মাঝপথে গুলিয়ে গেলে মুশকিল আছে, তাহলে কিন্তু আপনারই প্রবলেম, আমার কিছু না। ব্যাপারটা হচ্ছে যে টার্গেট এইভাবে করুন, 5-এর পর 10, 10-এর পর 20, এইভাবে একটু একটু করে বাড়াতে বাড়াতে টার্গেটকে পৌঁছে নিয়ে যান আপনি যতদূর চান ততদূর। এইবার একবারেই যদি আপনি হট করে 1 কোটির চিন্তা করে বসেন না, তখন আপনি এসআইপি ক্যালকুলেটার দেখবেন যে আমার হাতে সময় হচ্ছে 10 বছর কি 15 বছর। আমাকে এত বেশি টাকা রাখতে হবে তবে আমি 1 কোটিতে পৌঁছাতে পারবো। তো আবার 1 কোটি শুনলেও না মাথাটা গুলিয়ে যায়, ধুর আমার দ্বারা হবে না, বাদ দে, এই জায়গাটা চলে আসে। মানে আমাদের ব্রেন হট করে না সবচেয়ে উঁচুটা নিতে পারে না। সেই জন্য একটু একটু করে টার্গেট রেখে আপনি এগিয়ে চলুন, আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার শুধু টার্গেট নিলেই হবে না। টার্গেটটা নিচ্ছেন কী করে? যে আপনি একটা অ্যামাউন্টের টাকা প্রতি মাসে এসআইপি হিসাবে জমা করবেন বলেই তো টাকাটা নিচ্ছেন। তো এটাকে আপনার তো পরে মনে হবে বাজার দর বাড়ছে, 6%, 7% করে, মানে আমাদের দেশের বাজার দর বৃদ্ধির হার মোটামুটি ধরে রাখুন। এইটাকে বিট করতে হবে তো, মানে আপনাকে তো ব্যাংকে রেখে 4%, 7% করে রাখলে আপনার তো সেই আপনার টাকা আপনি রয়ে যাবে। আপনাকে মিউচুয়াল ফান্ডে রাখতে হবে, মার্কেটেই টাকাকে খাটাতে হবে। আর এইখানে যত বেশি রাখতে পারবেন ততই আপনার কম্পাউন্ডিংটা বেশি হবে। তাই এই টাকাটা তো আপনাকে রাখতে হবে। তাহলে আপনাকে কয়েকটা অভ্যাসও কিন্তু সাথে সাথে ফলো করতে হবে। কী অভ্যাস? আমি ছোট্ট করে বলছি, বাজে খরচ কমাতে হবে। এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছি যে জীবনের
5 থেকে 10টা বছর স্যাক্রিফাইস করে একটা বড় অ্যামাউন্টের টাকা জমিয়ে নিন, মানে একটা গাছ তৈরি করুন টাকার, যে গাছ আপনাকে সারা জীবন ফল দেবে। গাছটা যেন কোনোদিন কাটবেন না। বোঝাতে পারছি? এই রকমই এখানেও আপনারাও একটা অ্যামাউন্টের টাকা তৈরি করুন, এবং সেটা তৈরি করতে গেলে আপনাকে বাজে খরচগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার ভাববেন যে হয়ে যাচ্ছে, কি করব? খাতায় হিসাব রাখুন। খাতায় হিসাব রাখার সময় নেই, অত খুচরো খাজরা কে হিসাব রাখছে? ঠিক আছে, ছেড়ে দিন, আলাদা একটা অ্যাকাউন্ট করুন। সেই অ্যাকাউন্টে আপনার যেটা খরচের হিসাবের টাকা, বড় অ্যামাউন্টের টাকাটা তো মাইনে পেয়ে খরচ হিসাব রাখতে পারবেন। তাহলে আপনার যেটা খরচ করবেন ঠিক করছেন, সেটা অন্য অ্যাকাউন্টে ভরে রাখুন। সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনি ইউপিআই ট্রানজ্যাকশানগুলো করুন যদি আপনার অসুবিধা হয়। আমি বলতে চাইছি, বাজে খরচ কম করে আগে একটা বড় অ্যামাউন্ট জমিয়ে নিন, তারপরে যাবেন আপনি হনুলুলু হলিডে স্পেন্ড করতে। যখন আপনার কাছে শুধু ইন্টারেস্টের টাকা আসবে, সেই টাকায় যাবেন, গাছ কেটে নয় কিন্তু ফল নিয়ে যাবেন। এই জায়গাটা করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু টাকা জমাতে হবে। এবার আমি চলে আসি 5 লাখের কথায়। আপনি যখন 5 লাখ টাকা জমিয়ে ফেলবেন না, তখন দেখবেন আপনার মানসিকতা, দেখবেন মন ফুরফুর করছে, গায়ের ওপর দিয়ে যেন একটা সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, মানসিকতাটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনি বলুন না, আপনার কাছে যদি 5-10 হাজার টাকা 15 হাজার টাকা থাকে, আপনার মনটা বেশ উড়ো উড়ো মনে হয় না? মনে হয় না যে একটুখানি কোথাও ঘুরে আসি ফ্যামিলি নিয়ে, বা একটু কিছু কিনি, খাই, ঘুরি, মনে হয় তো? তাহলে 5 লাখ টাকা যখন আপনার থাকবে, তখন আপনার মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যাদের কাছে আছে তারা জানে, বুঝতে পারছে, আর যারা হয়নি তারা একবার ওই টার্গেটে পৌঁছান, বুঝতে পারবেন যে টাকা তখন বুঝে শুনে খরচা করতে ইচ্ছা করবে, আজে বাজে নষ্ট করতে ইচ্ছা করবে না। তখন আবার ওই টাকাটাকে রাখার চিন্তাটা কিন্তু মাথায় চলে আসবে। এখন হয়তো আপনারা ফিল করতে পারছেন না, যাদের কাছে নেই বা জমানো হয়নি এখনও। কিন্তু যারা জমিয়েছেন তারা জানেন যে আমার কাছে 5 লাখ টাকা আছে, এটাকে আমাকে সিকিওরভাবে রাখতে হবে, যেন মার হয়ে না যায়। অনেক কিছু ব্যাপার আছে, আস্তে 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 সব শিখে যাবেন। কি শিখবেন? আপনাকে যদি কেউ এখনই 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয় না, তাহলে আপনি কিন্তু সব গুলিয়ে টুলিয়ে গিয়ে মাথা ঘুরে কোথায় কি হবে না এদিক ওদিক হয়ে যায়, মানে এগুলো ঘটনা মনে হচ্ছে আপনাদের। কিন্তু আপনি যখন আস্তে আস্তে 5 থেকে 10, 10 থেকে 20 যাবেন না, আপনি নিজেই শিখে যাবেন যে আপনার টাকা কিভাবে রাখতে হয়। তখন দেখবেন এই 5 লাখ টাকা জমাতে আপনার যত বছর লেগেছে, তার চেয়ে কম সময়ে আপনি অনেক দূর পৌঁছে গেছেন। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমার এই ভিডিও চ্যানেলে রইল, আপনারা জমা করুন, আর আমি তো আছি, বলবেন যে কীরকম মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। মনে হচ্ছে যে 5 লাখ টাকা জমাতে এত বছর যদি লেগে যায়, তাহলে 1 কোটি পৌঁছাতে আমার কতদিন লাগবে? লাগবে না বাবু, লাগবে না। কারণ 5 লাখ টাকা জমাতে যদি এতদিন লাগে, দেখবেন আরও দূর পৌঁছাতে এতদিন টাইম লাগবে না। কারণ আপনি বুঝে যাবেন তখন যে আমাকে এটা করতে হবে। অনেক কিছু মাইন্ডে চেঞ্জ হয়ে যাবে। বাজে খরচ কমাবেন, আজে বাজে লোকের সঙ্গে মেশা, সঙ্গ ত্যাগ করবেন। নতুন কিছু মানে ইনকামের, সুন্দর ইনকামের, সৎ পথে ইনকামের রাস্তা খুঁজবেন। পয়সাটা যাতে সিকিউরভাবে থাকে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয়, সেই রাস্তা খুঁজবেন। অনেক কিছু খুঁজবেন যাতে আপনার ওই 5 লাখই খুব যত তাড়াতাড়ি বেড়ে 10 লাখে পৌঁছায় এবং 20 লাখে পৌঁছায়। আজকে শুধু এই ছোট্ট কয়েকটি জিনিস বললাম। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা ডিমোটিভেট করবে আপনাকে না, তাদের সঙ্গ কিন্তু আমার মতে ত্যাগ করাই ভালো। অনেকে আছে এরকম বলে, দেখবেন সবসময় পয়সা পয়সা পয়সা, পয়সা পেছনে ঘুরে ঘুরে কী হবে রে? জীবনে শান্তি খোঁজ। শান্তি অবশ্যই দরকার, শান্তি অবশ্যই দরকার, সুস্থতা অবশ্যই দরকার, কিন্তু জীবনে পয়সাও তো দরকার। পয়সা ছাড়া চলে বলুন তো? কোথায় পয়সা ছাড়া চলে?
বেশি ভাববেন না, বেশি কারোর কথায় কান দেবেন না। নিজের একটা লক্ষ্য স্থির করুন যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে। আগামী 5 বছর পর আমার ছেলে বা মেয়ের পড়ার জন্য এই টাকা লাগবে। আগামী 15 বছর পর আমার রিটায়ারমেন্ট আছে, কি 20 বছর পর রিটায়ারমেন্ট আছে। যার যেমন হিসাব করবেন। এসআইপি ক্যালকুলেটর মোবাইলে অ্যাপস লোড করে হিসাব করে দেখবেন যে প্রত্যেক মাসে কত করে জমালে আমি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। দিয়ে মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে যে কোনো জায়গায় আপনি টাকা রাখুন। আপনি দেখে নেবেন অবশ্যই যে সেইটার মানে 5 বছরের কেমন কি দিয়েছে। খুব একদম আজে বাজে ফান্ডে কিন্তু রাখবেন না। তো যাই হোক, মোট কথা রাখুন। আজে বাজে ফান্ড 12 থেকে 13% 14% দেয়, আজে বাজে ফান্ড। তাহলে বুঝে নিন কোথায় ব্যাংকের এফডি আর কোথায় মিউচুয়াল ফান্ড। এখনও পর্যন্ত দিয়ে এসছে, আগামী দিনের কথা বলতে পারছি না, ওটা কেউই বলতে পারবে না, আশা করা যায়। তো আমরা ওই পথেই এগিয়ে যাব। আজকের ভিডিওতে শুধু জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম, আগামী দিনে আরও অনেক কিছু ওয়েট করছে। বাস শুধু একটু আমার সঙ্গে থাকুন আর আমাকে একটু মানে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আমি অনেক কিছু দেখে শুনে বুঝেই কিন্তু কথাগুলো বলার চেষ্টা করি, আজে বাজে যা মন গড়া বকে দিই না, একটু বিশ্বাস রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।